ঘুম থেকে উঠে সকালবেলা এরকম ফুল দেখতে কার না ভালো লাগে বলো? কি সুন্দর দেখতে লাগছে না? টগর ফুলগুলো পুরো ভরে গেছে গাছে। এই গরমকালে একটা সুবিধে, প্রচুর ফুল পাওয়া যায়। আর আমাদের এই বাগানে তো অনেক ফুল হয়ে আছে, দেখো এই তোমাদের দেখাচ্ছি। তোমাদের তো দেখানোই হয় না। এই দেখো অপরাজিতা ফুল হয়েছে, সাদা সাদা অপরাজিতা ফুল। আর ছাদেও হচ্ছে নীলকণ্ঠ ফুল, নীল রঙের সেটা। আবার সকালবেলা তোমাদেরকে জানাই আমার চ্যানেলের থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা। আর আমার বাগা দেখেছো, সকালবেলা হলে ওর তো পাহারাটা তোমরা জানোই। আর আজকে একটু পরিবর্তন করা হলো, আসবাবপত্রগুলো কদিন ধরেই আমার বর বলছে একটু সরিয়ে সরিয়ে দেখতে হবে কেমন লাগে। তো ওইখানে এই সেলফটা ছিল সবুজ রঙের আসার পর থেকেই, কিন্তু ভালো লাগছিল না। বললো ডাইনিং রুমেই রাখবো, সেই মতো কাজ, ওই জন্য এই সেলফটাও এখানে নিয়ে আসলো। আরও অনেক আসবাবপত্রগুলো সরিয়ে সরিয়ে দেখতে হবে যে কোনখানে দিলে কীরকম লাগে। ছোটো ঘরটাতে তো একদম কি বলবো, একটা আলমারি, তারপর আর একটা হচ্ছে ড্রেসিং টেবিল, এইগুলো রয়েছে, সেগুলো তো গোছানোই হয়নি, সেগুলো রাখতে হবে, দেখা যাক। আর এত কাজের চাপ না, ওরও তো সময় থাকে না। সকালবেলা উঠে ও আজকে ছিল বলে অনেক কাজ করেছে, অনেক কাজ। ঘর তো ঝাড় দিয়েছে। আমার শরীরটা সকাল থেকে একটুখানি ভালো ছিল না, ঠান্ডা ঠান্ডা লেগে জ্বর মতো যা হয় আর কি। ঝাড়ফাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সিঁড়িটাও ঝাড় দিয়ে দিয়েছে। তারপরে এই বাড়তি কাজগুলো করলো, সেলফ টেলফগুলো সরিয়ে দেখলো কোনখানে জিনিসগুলো দেখতে ভালো লাগে। টিফিন আর কি করব, এই সকালবেলা টিফিনটা নিয়ে বড় চিন্তা হয়, তা চটজলদি কি করা যায়। তো এই দেখো পরোটা একটু করে নিচ্ছি, ওকে ভাবলাম যে পরোটা দিয়ে দিই, আর আমি আমার জন্য রুটি করলাম। রুটি দিয়ে আর দুধ দিয়ে মাঝে মাঝে এখন খাচ্ছি। আজকে একটুখানি চা দিয়ে খাবো। বন্ধুরা এটা আবার চা বলে তোমরা ভুল করো না, এটা হচ্ছে গুড়, ঝোলা গুড় আছে এখনও ফ্রিজের মধ্যে। তো ওই বার করে রাখি আর মাঝে মাঝে দিচ্ছি, কারণ ওটা তো শেষ করতে হবে, শীত তো প্রায় চলেই গেল, এখনও অনেকটা ঝোলা গুড় আছে। তো এর মধ্যেই শেষ করে দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। মজুরকে অনেক খাটাখাটুনি করে ফেলেছে, সকাল থেকে টিফিন দেওয়া হলো খেতে। সকাল থেকে খালি খেটে যাচ্ছে, সকাল থেকে আজ খালি খেটে যাচ্ছে। বাগান পরিষ্কার করা, ঝাড় দেওয়া, ঘর ঝাড় দিল, অত খাটতে কেউ বলিনি, আজকে ইচ্ছে হয়েছে খাচ্ছে। ঝুলফুল ঝাড়লো, তারপরে এই আলমারিটা তুললো, এইখানে নিয়ে এলো, এইটা দিয়ে আবার ঘর করে সিঁড়ি ঝাড় দিয়ে এবার খেয়ে দিয়ে বেরোবে। আজ আমার বরমাসে অনেক কাজ করে ফেলেছে। ও যখন বাড়িতে থাকে যতটা সম্ভব আমাকে হেল্প করার চেষ্টা করে, কিন্তু ওকেও তো দেখতে হবে, ওরও তো খুব পরিশ্রম হয় না। তো এই দেখো আমি তাড়াহুড়ো করে একটুখানি চা দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি। আমি আর গুড় নিলাম না, আমি একটু মিষ্টিটাকে যতটা সম্ভব, চাটা মিষ্টি তো দিই, যত সম্ভব কম করার চেষ্টা করি। নিজের জন্য গুছিয়ে খেতে আর ভালো লাগে না। এই দেখো গামলার মধ্যে রুটিগুলো রেখেছি, আর একটা মাত্র রুটি নিলাম। আমি আর বেশি খেতে পারি না, আমার ভালো লাগে না সকালবেলা এমনি রুটি খেতে, যদিও জোর করে খাই। আগে তো রুটি খেতামই না। তারপরে দেখো কাজে লেগে পড়লাম, সিঁড়িটা একটু মুছে নিচ্ছি। সিঁড়ি এখন প্রায় মুছি, তো মাঝে মাঝে মনে হয় যে সিঁড়ি মুছবো না, কিন্তু সিঁড়িটা এখন গরম পড়েছে না, ভালোই ধুলো হয়ে যায়, ওই জন্যই মোছা। তারপরে বাঘা আবার বসে থাকে ওইখানটা একটু পরিষ্কার না করে মুছলে হয়ও না। আমি মাঝে মাঝে ভাবি, মানুষ অভ্যাসের দাস বলো। আগে যখন পুরনো বাড়িতে থাকতাম তখন বসে বসে কি সুন্দর করে ঘর মুছতাম, যত মুছতেই হতো না কেন বসে ঘর মুছতাম। রান্না করি আর তোমাদেরকে দেখাই, দেখো ওয়েদারটা, আমিও দেখছি তোমরাও দেখো। এই যে মেঘলা করে এসছে, এখন নদীর থেকে আবার মেঘলা করছে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে। এইখানে জল বসিয়েছি, চাল দেব, ভাত করবো, আর মাছটা হচ্ছে করতে দিয়েছি, ঠান্ডা হয়ে আছে, ঠিক বরফ কাটাতে দিয়েছি। তো আজকে শুধু মাছের ঝোল করব। শুভ দুপুর বন্ধুরা, আবার চলে এলাম। তো তারপরে তোমাদের সঙ্গে সেভাবে কথাও বলা হয়নি, সকালবেলা তো এমনি সেভাবে কথা বলিনি। আর এখানে ভাত বসাবো, আর আজকে শুধু মাছের ঝাল, আলু দিয়ে একটুখানি ঝাল মতো করবো, কারণ কালকেকার তরকারি আছে,
আর আগামী দিন যেহেতু শনিবার, সেহেতু আঁশ তরকারি রাখবো না, মানে আজকেই সব খাওয়া দাওয়া করে একদম উঠিয়ে দেবো। যদি থাকে থাকবে, সেটা খাবো রবিবার। তো চলো বন্ধুরা, রান্নাটা সারি। ও হ্যাঁ, আর যেটা বলা হয়নি, আজকে একটু বেরোবো। বেরোবো বলতে যেটা মানে যে উদ্দেশ্যে যাব, আমার কোনো কিছু হবে না, কিন্তু ওই যাব মানে কিছু কিছু জিনিস মানে যেতে হয়, না গেলে নিজেরই খারাপ লাগে। তো ওই যাবো, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিই, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, সর্ষে, একটু পোস্ত, হলুদ, ধনে, একটু একটুখানি সর্ষে আর পোস্তটাকে একটুখানি ক্র্যাশ করে নিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি। এই মশলাটা ভাবছি ওই কালকে যে করেছিলাম না, যে লাউ ডাঁটা দিয়ে, ওটা ভালো হয়নি, ওটা আবার একটু করবো। আর একটু মশলা রেখে দেবো, মাছের ঝালে দেবো। মাছের ঝালে যদিও একটু পেঁয়াজ আদা পড়বে, তা হলেও এটা দিলাম। আর দেখো, পুরো এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি হবে, পুরো ঝোড়ো হাওয়া হচ্ছে পুরো। ভালো লাগে না এইসব দেখতে দেখতে রান্না করছি। আদা কাঁচা লঙ্কার সঙ্গে একটু পোস্ত আর সামান্য একটু সর্ষে দিয়েছি নামমাত্র মতো, সেটাই বেটে নিয়ে শাকটা করলাম। আর এবারে যখন শাকটা করেছি না, আজকের শাকটা দারুণ হয়েছিল। তার মধ্যে একটুখানি লেগেছিল এই কাইটা, তার সঙ্গে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো পেস্ট করে নিয়েছি, একটু লঙ্কাও প্রয়োজন মতো দিয়েছি। এটা হচ্ছে মাছের ঝোলের মশলা। তা তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে টমেটোটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটা পেঁয়াজ দিইনি, পেঁয়াজ ছাড়া করেছি আজ মাছের ঝোলটা। আদা বাটা দিয়েছি, আর যে মশলাটা ছিল বললাম না অল্প একটু লেগেছিল, সেটা দিয়েই ভালো করে কষিয়ে নিয়েছি। আর আমি না একদমই নষ্ট করি না তেল, মাছ ভাজা যে তেলটা ছিল সেটা রেখে দিয়েছি। একদম সামান্য পরিমাণ তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, কারণ দুজনই তো বয়স হচ্ছে, স্বাস্থ্যের কথাও তো দেখতে হবে। তারপরে দেখো, কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছি, এর সঙ্গে পাকা লঙ্কাও একটু দিয়ে দিলাম দুটো, ফ্লেভারে খুব ভাল লাগবে, কাঁচা লঙ্কার ফ্লেভার আছে। এই দেখো, পটল ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। বর এখনো আসেনি। আর আমাদের বাঘার অবস্থা দেখো, এই দেখো, মাংস ভাত একটুখানি ছিল সকালে, সেটা নষ্ট করলো। আবার একটু মাংস দিয়ে মাখিয়ে দিলাম, খেলো না, একটুখানি খেয়ে চলে গেল, অর্ধেক ভাত পড়েছিল। তারপরে ভাজা দিয়ে মাছ ভেজেছিলাম, মাছের ঝোল 3টে দিয়েছিলাম, আর একটা মাছ ভাজা ছিল, সেই ভাজা দিয়ে ভাতটা মেখে দিতে, তারপরে ভাতটা খাচ্ছি। কি বলবে বলো তোমরা, কি বলবে বলো তো বাবলাটাকে, মাংস ছেড়ে মাছ খাচ্ছে। থাক, যেটা খাচ্ছে। খেয়েছো? খেয়েছো? পেট ভরেছে? জল খেয়ে না, যা জল খেয়ে না, যা জল খেয়ে না। এবার পেটটা ভরলো, ওই যতটুকু খেয়েছে। আসলে গরমটা ঠিক হচ্ছে না তো। আর বন্ধুরা, এখানে তোমাদের একটু বলা নেই, এই যে শাক চচ্চড়ি কালকে একটু ভালো করে করলাম, মাছ ভাজা বাগাকে একটুখানি দিয়ে দিলাম, একটুখানি আছে ডাল, আর এই পাতা বাটা, আর সে কবেকার সেই চাটনি সেই পড়ে আছে। আর ওইখানে আছে পটল আলু দিয়ে মাছের ঝোল, সেটা আর এখানে আনা হয়নি। এই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মাকে নিয়ে। মাকে বেশ ভালো লাগছে শাড়িটা পরে, মারই দিন বলা যায়, কারণ আজকে কবিতা দিবস, বিশ্ব কবিতা দিবস। আজকের দিনে মা কটা বই লঞ্চ করবে, নিজের প্রকাশিত বই। আর দেখো, শাড়ি পরেছি, খুব তাড়াহুড়ো করে শাড়িটা পরেছি, যা হোক করে, খুব একটা ভালো পরা হয়নি। তারপরে আমরা অটোতে গেলাম, তারপর ওখানে থেকে একটা টোটো নিতে হয়েছে। প্রগতি সংঘ ক্লাবের মধ্যে এই সম্বোধনাটা হবে, সেখানে আজকে বিভিন্ন কবিরা আসবে এবং সেখানে তাদের লিখিত কবিতা পাঠ করবে। এর আগে মা লিখিত 2টো বই প্রকাশিত হয়েছিল, এটা হচ্ছে 3য় নাম্বার। আর বইগুলো এত ভালো হয়, নিজের মা বলে বলছি না, এত সুন্দর কবিতা লেখে, তোমাদেরকে শোনাবো অবশ্যই। বিশ্ব কবিতা দিবস উদযাপন। যদিও আমি কবিতা লিখতে পারি না, এই যা মাকে একটু উৎসাহ দেওয়ার জন্য চলে এলাম। কবিরা এসছেন এবং তাদের স্বরচিত কবিতাগুলি পাঠ করছেন, আর শুনতে এত ভালো লাগছে, মন্ত্রমুগ্ধের মতো বসে বসে শুনে যাচ্ছি। কি করেছে সময়গুলো চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল 4টে থেকে, কিন্তু সকাল থেকে আবহাওয়াটা খুবই খারাপ ছিল, অনেক জায়গায় ঝড়ও উঠেছিল, তাই ভয়ে অনেক কবিরাই আসেনি। কিন্তু
5টা থেকে বসার চেয়ারগুলো ভরে গিয়েছিল। প্রথম থেকে সূচনা হয়েছিল, একটা বাচ্চা মেয়ে কবিতা পাঠ করলো, এত সুন্দর কবিতা পাঠ করলো। তো বন্ধুরা, এখন আর কিছু বকবক করছি না তোমাদের সঙ্গে, তোমরা শুনতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজকের দিনে, এত শুভ দিনে আজকে মার লিখিত বইটি প্রকাশিত হলো। বইটির নাম রাতের জোনাকি। এত সুন্দর না, আর ছবিটাও এঁকেছে আমার ভাই সঞ্জীবন। ছবিটা এত সুন্দর এঁকেছে। মহিলা বন্ধুরা, আজকে বিশ্ব কবিতা দিবসের কবি বাড়ির অনেক কাজ, পরিবারের মেয়েদের তো অনেক কাজ করতে হয়, সব কাজ ফেলে কবিতা লেখা একদিকে কথা না। আমাদের অনিতাদি কবিতা লেখে, গল্প লেখে, ছড়া লেখে, অনেক কিছু করেন। এগুলো অঞ্চল বিশিষ্ট সাহিত্যিক কবিরা রয়েছেন, আমাদের সুরজিৎরা আছেন, সকলে জানেন। আজকে বিশ্ব কবিতা দিবসে যে বই এখানে উদ্বোধন হলো, রাতের জোনাকি। জোনাকির মিটি মিটি আলো যেন এই দিগন্ত থেকে দিগন্তে প্রসারিত হয়, এবং জোনাকি যেমন শিশুদের পথ দেখিয়েছে বিগত দিনে, আমাদের বড়দেরও পথ দেখানো উচিত। তাই আজ রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক, রবীন্দ্রনাথের সেই কথা বলতে হয়, আলো আরও আলো দাও চোখে। সেই আলো, যে আলোর রেখায় জ্ঞান, বিবেক, বুদ্ধি, বৈষত্য ফিরে আসে মানুষের মননে, চিন্তনে। এবং আগামী দিনে আমরা যাদের জন্য কবিতা লিখছি, আগামী যে স্বপ্নগুলো আসছে আমাদের কাছে তুষার মতো, তাদের জন্য আমরা রেখে যাবো এইসব সম্ভব, এসব কবিতা, এইসব গল্প, এসব উপন্যাস। ধন্যবাদ। আরেকবার হাততালি চাই। ধন্যবাদ। এবার আমরা কবিতা বই উদ্বোধন হয়েছে, এখানে নারী বিশ্ব কবিতা বিশ্ব দিবসে আমি এখানে আমন্ত্রিত হয়েছি এবং এসেছি। আমি সবাই উপস্থিত সভাপতি আর আমার সামনে যেসব কবি বন্ধুরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার লেখা রাতের জোনাকি থেকে দুটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। তারায় ভরা রাত, আলো রোদ নাই, নিজে দিগন্ত বিস্তৃত সবুজ বনানী, অন্ধকারের বুক চিরে আলোর বস্ত্র নিয়ে নিজেকে সাজায় জোনাকি। আলোয় আলোকিত হয় দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেত, নিস্তব্ধ মায়াবী রাতে শ্যামল প্রকৃতি মুগ্ধ হয়ে তাকে করে আলিঙ্গন। চুমকি বসানো হীরের কণা উদ্ভাসিত হয়, রাতের পথহারা পথি খুঁজে পায় পথের ঠিকানা। নতুন ছন্দে জেগে ওঠে যে জাগে ভাষাহারা প্রেম, আলোময় স্বপ্নের খেয়াঘাটে দেয় পারি, মনে মনে বাসর সাজায়, চঞ্চল বাতাসে আবির ছড়ায়, তার আলোর ছোঁয়ায় আলতা পায়ে নুপুর ভেসে ওঠে। নমস্কার। আজকে তো আপনার বই উদ্বোধন হলো। দেখেছো বন্ধুরা, আমার মা কি সুন্দর কবিতা পাঠ করলো আর কি সুন্দর করে কবিতাটা লিখেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। বিভিন্ন কবিরা আসছিল এবং তাদের লিখিত কবিতা পাঠ করছিল। এই ব্যক্তির লেখাটা একটু অন্যরকম, আর আমার বেশ শুনতে বেশ ভালো লাগলো। পুরোটা তুলতে পারিনি, কেন বলো তো, ব্লগটা তো অনেক বড় হয়ে যাবে। তোমরা শোনো একটুখানি, তোমাদেরও ভালো লাগবে। স্বার্থপর ব্রাহ্মণ্যবাদী আর মোল্লাতন্ত্রের পীর পয়গম্বরেরা মন্দির মসজিদের নিদান হাঁকে, কিন্তু স্কুল হসপিটালের স্বপ্ন দেখে না তারা। একটা কথা ভুল লিখতে বলবেন নাই, পৌরাণিক কাহিনী আর ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে ধর্মের ধারীরা। সময়ের চাকা ঘুরছে, মানুষেরা ধীরে ধীরে বুঝতে শিখছে
চিনতে শিখতে শয়তানের মুখোশ। গানের চাকায় থেদলে যাওয়া, থেদলে ফেলা মানুষ সময়ের চেয়ে আরো নিচু হইয়া উঠে আসছে। তুয়ারা দেখেলিস একটি চাপা পড়া মানুষ উঠে আসছে পালক দিকের আলোয়। আর কত দিন মানুষকে পেট ভরে দূষণ মুক্ত আকাশ বাতাস পাবে, পায়ে পা মিলিয়ে সবাই স্কুলে যাবে। সুরজিৎ মামা এবার নিজের বক্তব্য পেশ করলেন। উনি কিন্তু নিজের লেখা কবিতা একদমই বললেন না, ওনার লেখা কবিতা অন্যজন পাঠ করেছিল। তো উনি এত সুন্দর কবিতা লিখতে পারেন, তোমাদেরকে অবশ্যই শোনাবো সেসব। আর আমার শুধু এখন মামা নয়, এটা আমার ছোটোবেলার মামা, মানে ছোটোবেলা থেকে এনার সঙ্গে আমার খুব পরিচয়। করেছেন যাতে সমস্ত পৃথিবীর সমস্ত ভাষাভাষী মাতৃভাষা ব্যবহার করেন যে মানুষেরা, সেই মানুষেরা যেন তাদের কবিতা নিয়ে আদান প্রদান করতে পারেন। তাদের গিয়ে দেখলাম জীবন কাকু এসছে, আমাদের পাড়ার জীবন কাকু। উনি ওই সুরজিৎ মামার লেখা কবিতা পাঠ করলেন। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কেমন কবিতাগুলো লেগেছে। একটা অন্যরকম পরিবেশের সঙ্গে আজকে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। যাচ্ছে আমাদের ইতিহাস, ঐতিহ্যের আধপোড়া পাণ্ডুলিপি গভীর আগ্রহে। দরকচা পাড়া মানুষের ঢল নেমেছে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে। সেই খাণ্ডব দাহনের উদযাপন চলছে মহা সমারোহে। হিন্দু নারা মুসলিম এই জিজ্ঞাসে কঞ্জন, কান্নারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। একথা বলার সাহস, একথা বলার কেউ নেই আর কোথাও সাহসী বুক পেতে। বরং ধর্মের হাতে তুলে নাও তোমার রুদ্র অগ্নিবীণা। জাত ধর্মের বেসাতীদের মুখোশ খুলে দিয়ে স্বাধীনতার যোগ্য করে গড়ে তোলো আমাদের। এসে সাম্যের কবি সুকান্ত, তোমার সংকেতে মানুষের কল্যাণে দাবানল জালুক ছোট্ট দেশ লাই কাঠিরা। ফিরে এসে বিশ্বকবি রবীন্দ্রনাথ, তুমিও উন্নয়নের নামে নারী ঘাতী শিশুঘাতী হিংস্র সভ্যতার উপর বর্ষিত হোক তোমার তীব্র ঘৃণা। ফিরে এসো রূপসী বাংলার কবি জীবনানন্দ, আবার এই অসহায় বাংলার মাটিতে। এখন কি মনে হচ্ছে বলো তো, যদি কবিতাগুলো সবার শোনাতে পারতাম তোমাদের কি ভালোই লাগতো। কিন্তু কিছু করার নেই বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি এখন। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরে। টাটা বন্ধুরা, শুভরাত্রি। শুকনো পাতা উড়িয়ে